আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল বন্ধুদেরকে আজকে একটা আমি মেসেজ দিতে যাচ্ছি। তো সেটা হলো জনতা না ক্ষমতা, এনসিপির। আচ্ছা, যাই হোক, 5 আগস্টের পর থেকে ওনারা আমাদের মাথায় লবণ দিয়ে বুড়ি খেয়ে গেছে, এখনও পর্যন্ত খেতেছে, আমরা খেতে দিব না। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আজকে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করলাম। সেটা হলো, বলছে জনতা না ক্ষমতা, গেল ক্ষমতায়। দেখেন, এখন সরকার গঠন করবে, 2 দিন পর পর আজকে আওয়ামী লীগের বিষয় নিয়ে কথা বলে, এরপর দিন বিএনপির বিষয় নিয়ে কথা বলে। আচ্ছা, এই দেশে যদি আপনি শেখ মুজিবুরকে অস্বীকার করে কেউ, জিয়াউর রহমানকে যদি কেউ অস্বীকার করে, আমি মনে করি সে জারক সন্তান। কারণ বাংলাদেশের এই 2 জন মানুষের কারণে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন কী জিনিস, রাষ্ট্র কী জিনিস, আজকে সব কিছু সে পেয়েছে। তাহলে আপনারা দেখেন, এনসিপি গোপালগঞ্জে গেছে, গোপালগঞ্জের নাম মুছে ফেলবে, সে এটাকে স্বাধীন করবে। আচ্ছা, গোপালগঞ্জ কি অন্য রাষ্ট্র নাকি গোপালগঞ্জকে আপনার স্বাধীন করে ফেলবে? যাই হোক, এরপর বললো যে মুজিববাদ, মুদ্রাবাদ। দেখেন, যদি মুজিব বাদ হয়, মুদ্রা যদি বাদ হয়ে যায়, তাহলে আমি তো মনে করি আবু সাইদও বাদ। কারণ তার কবরের পাশে যায় কেন মুনাজাত করে, কেন দোয়া করতেছে, আপনারা দেখতেছেন। মুজিব বাদ হয়ে গেলে, মুদ্রা বাদ হয়ে গেলে আবু সাইদও বাদ, মুদ্রাও বাদ। জুলাইয়ে গণ উদ্যানে আজকে আমরা যে সভা আমরা রেখেছি, আজকে আমরা ছাত্রদের পাশে ছিলাম, ওটার জন্য আমরা তাদের সাথে একমত ছিলাম। রাজনীতি এক জিনিস, তারপর সংস্কার আরেক জিনিস, স্বাধীন আরেক জিনিস। আপনি কোনোটার সাথে কোনো অ্যাড করতে পারবেন না। আজকে ওনারা আইসা এই দেশে স্বাধীন করে ফেলছে। আচ্ছা, স্বাধীন বলতে কি বোঝায়? স্বাধীন বলতে কি আমরা কি অন্য দেশের সাথে কি যুদ্ধ করেছি? আমরা একজন সরকারকে উৎখাত করার জন্য আমরা সবাই লেগে পড়েছি। তো স্বৈরাচারকে আমরা কি করছি? উৎখাত করেছি। আচ্ছা, স্বৈরাচারের ভিতরে যে কালচার রয়ে গেছে, ছাত্রদের ভিতরে যদি একই কালচার থাকে, তাহলে আমি মনে করি এই দেশ সংস্কার হয় না। কারণ এই দেশ আরও ঝুঁকিতে চলে গেছে। অতএব আমি ছাত্রদেরকে বলবো, এখনও আপনার সময় আছে, নিজেদের ভুলগুলো নিজেদের সূত্রে নেন। রাজনীতি করবেন, এটা এক জিনিস। আর আপনাদের যে ধরনের আপনারা মানুষের সাথে বিহেভ করতেছেন, এইভাবে একটা দেশের মানুষ আপনাদেরকে মেনে নিতে পারে না। এই দেশের মানুষ, আপনারা মাথা লবণ দিয়ে বুড়ি খেয়ে গেছেন। অতএব আমি বলবো, অতীতে যা করছেন, নেক্সট আর এগুলো করার চিন্তা করিয়েন না। আপনারা আজকে গোপালগঞ্জ, কালকে কক্সবাজার, পরশুদিন চট্টগ্রাম, আপনারা এইভাবে উল্টাপাল্টা মানুষকে বিভ্রান্তে ছড়াচ্ছেন। এই যে তরুণ সমাজ, আজকে দেশের নতুন নতুন রাজনীতি দল আসার কারণে আজকে আমাদের দেশের বড় ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি। একজনে আজকে উস্কানিমূলক কথা বলতেছে। কারণ রাজনীতি মানে আজকে একটা ব্যবসা। আমরা আজকে এখানে একটা ব্যবসা যোগাইছি। দেখেন, আমরা সাধারণ মানুষ চাকরি করতেছি, চাকরি করে খেতেছি। আজকে ওরা দেশের ভিতরে জ্ঞানজাম বাজায় আজকে দেখেন আমাদের সাধারণ মানুষকে আমরা ঝুঁকিতে ফেলে দিছে। আজকে মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। বেকারের চিন্তা তারা করে, তারা রাজনীতি নিয়ে ব্যস্ত, আজকে তারা ব্যবসা নিয়ে ব্যস্ত। এই ধরনের ব্যবসা থেকে আমি বাংলাদেশের আজকে ডাক্তার ইউনূসকে বলবো, এই ধরনের ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি, এগুলো বন্ধ করুন। এরশাদ যেটা করতে পারে না সেটা আমরা করি। এরশাদ আজকে ছাত্র রাজনীতি বন্ধ করার কারণে এরশাদকে আজকে পতন হয়েছে। আমি মনে করব, বাংলাদেশে পড়াশোনা করে তারপর রাজনীতি আসুন, গ্র্যাজুয়েট পাস করে। ধন্যবাদ সবাইকে।